যাতে তিনি অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যার পেছনে কারা রয়েছে, কারা এর পরিকল্পনা করেছে এবং এখন পর্যন্ত কারা খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবার। এবং তিনি বলে গিয়েছেন যে আমাকে যদি হত্যা করা হয় এর বিচারটুকু অন্তত কইরেন। তো আমরা যদি একটা রাষ্ট্র হিসেবে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটুকু নিশ্চিত করতে না পারি, তাহলে যেই ইনসাফ, যেই নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই দিকে আসলে আমরা খুব একটা এগোতে পারবো না। বাংলা একাডেমিতে আপনাদের স্টলটা অনেকটাই আলোচিত বা বিশেষ একটা স্টল হিসেবে পরিচিত, এই বিষয়ে যদি একটু বলতেন। প্রথমত ইনকিলাব কালচারাল সেন্টার বা ইনকিলাব মঞ্চ জুলাই পরবর্তী সময়ে রাজপথের সব থেকে যারা ফোকাল ছিল, সেই সংগঠনটা হচ্ছে ইনকিলাব মঞ্চ, যারা প্রতিজ্ঞা করেছে যে জান দিবে তবুও জুলাই দিবে না। তো আমাদের মুখপাত্র শহীদ ওসমান হাদি তিনি জান দিয়েছেন, কিন্তু যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কোনো ক্ষমতা, কোনো পরাশক্তি, কোনো আধিপত্যবাদ কারো কাছে তিনি মাথা নত করেন নাই। এবং তিনি যে লড়াইটা শুরু করেছিলেন সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই, এবং আমরা আমাদের জায়গা থেকে আপ্রাণভাবে চেষ্টা করছি তার যেই লড়াইয়ের সূচনা সেটাকে আমরা শেষ প্রান্ত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। ইতিমধ্যেই আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারে পক্ষ থেকে 3টা বই প্রকাশিত হয়েছে এবং আমরা আরো বেশ 7-8টা বইয়ের আমাদের কাজ চলছে। খুব শীঘ্রই সেই বইগুলো চলে আসবে। তো আমরা যারা দর্শনার্থী আছেন, যারা বইমেলায় পাঠক আছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা বইমেলায় যখন আসবেন তখন ইনকিলাব কালচারাল সেন্টারের যে স্টলটি রয়েছে 547 এবং 548, সেটি একটু ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা মূলত বাংলাদেশের মানুষের কাছে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে বাংলাদেশপন্থী হয়ে ওঠার যে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে আমরা তাদেরকে আহ্বান জানাই এবং আস্তে আস্তে অল্প অল্প করে আমরা তাদেরকে সাথে নিয়ে এই পথটুকু পাড়ি দিতে চাই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব মঞ্চ থেকে আপনার যে বইগুলো এখন আনছেন, বইমেলায় বিশেষ করে বইগুলোর নামটা যদি একটু বলতেন। আমাদের শহীদ ওসমান হাদির লিখিত একমাত্র কাব্যগ্রন্থ, যেটি গত বছর 2024 সালে বইমেলায় প্রকাশিত হয়েছিল। তো সেই বইটি এবার আবার পুনর্মুদ্রণ হয়েছে। বইমেলায় সেই বইটি পাওয়া যাচ্ছে, লাভায় লাল শাক পূবের আকাশ। এছাড়াও জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র নামে একটি বই পাওয়া যাচ্ছে। এবং জুলাইয়ে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যে রিপোর্টটি দিয়েছে, সেই রিপোর্টের একটা বাংলা ঝরঝরে অনুবাদ ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে করা হয়েছে। আর সেই বইটি পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল অথবা পরশুদিনকে ছোটদের শহীদ ওসমান হাদি নামে আরেকটি বই আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারে পাওয়া যাবে। তো আপনাদের সবাইকে এই বইগুলো ইতিহাসের দলিল হিসেবে সংরক্ষণ করবার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। গত বছরটা এই দিনে, গত বছর বইমেলা এই দিন হয়তো সোনালী ভাই আমাদের সাথে ছিল এই বইমেলা, এই বছর উনি নেই, এই বিষয়টা একটু যদি বলতেন। দেখেন, আমরা যে লড়াইটা শুরু করেছি, আমরা এই লড়াইটা কোনো সহজ লড়াই না। এই লড়াইটার পথে পথে কাটা বিছানো আছে, আমাদেরকে সেই কাটা মারিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। তবে আফসোসের বিষয় যেটা, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি গত বছর এই বইমেলায় জায়গায় ছিলেন, আপনাদের সাথে কথা বলেছেন, আজকে তিনি এখানে নেই। তো এখন পর্যন্ত প্রায় 80 দিন পার হয়ে গেছে, আমরা তার হত্যার বিচারটুকু নিশ্চিত করতে পারি নাই। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যাতে তিনি অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যার পেছনে কারা রয়েছে, কারা এর পরিকল্পনা করেছে এবং এখন পর্যন্ত কারা খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবার। এবং তিনি বলে গিয়েছেন যে আমাকে যদি হত্যা করা হয় এর বিচারটুকু অন্তত কইরেন। তো আমরা যদি একটা রাষ্ট্র হিসেবে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটুকু নিশ্চিত করতে না পারি, তাহলে যেই ইনসাফ, যেই নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই দিকে আসলে আমরা খুব একটা এগোতে পারবো না। বাংলাদেশকে নতুন বাংলাদেশের রূপ দেওয়ার জন্য, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য অবশ্যই শহীদ ওসমান হাদির হত্যার বিচারটুকু নিশ্চিত হওয়া একান্ত প্রয়োজন। প্রায় 3 মাস মতো শহীদ ওসমান হাদি মারা গেছে, তাকে শহীদ করা হয়েছে। ইন্টারিম সরকার, বর্তমান নির্বাচিত সরকার এখনো দৃশ্যমান কোনো বিচার করতে পারেনি। সরকার সমন্বয়হীনতার অভাবে, সরকারের ইচ্ছার অভাবে। দেখেন, বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যার পরেও আরো 2-3টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যেমন আপনার যুব দলের মুদাসসির, আমি সম্ভবত নামটা ভুল বলেছি, যাই হোক, তো তার হত্যাকাণ্ডের পিছনে কারা রয়েছে তাদেরকে বের করা হয়েছে। কারওয়ান বাজার একটা হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকে খুঁজে বের করা হয়েছে। আমার কাছে মনে হয় যে এইখানে সরকারের একটা সদিচ্ছার অভাব রয়েছে। তো বাংলাদেশের 18 কোটি জনগণ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে। সেই ক্ষেত্রে যদি সরকার এই ব্যাপারে এখনো দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে পরবর্তী সময়ে যে আন্দোলন সংগ্রামের দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং সেক্ষেত্রে যদি
সরকারের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এই দায়ভার পুরোটাই সরকারের, কারণ সে বিচার নিশ্চিত করতে পারে নাই বিধায়ী তো মানুষজন রাজপথে নেমে আসার জন্য চেষ্টা করছে। তো আমরা সরকারকে আহ্বান জানাই, এতদিন পর্যন্ত তো এই নির্বাচনের মধ্য দিয়ে কোনো সরকার বাংলাদেশে ছিল না, একটি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিল। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় এসেছে, আমরা তাদেরকে আহ্বান জানাই যাতে তারা অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করে। এবং আমরা বিশ্বাস করি যেই শহীদ ওসমান হাদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের আপামর জনসাধারণের কণ্ঠস্বর হয়ে উঠছিলেন, সেই ওসমান হাদির হত্যার বিচার এই বাংলাদেশে হবে না, সেটা আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে অতি দ্রুত সরকার যাতে এটার বিচার নিশ্চিত করতে পারে। ধন্যবাদ সবাইকে।